আমি একটু দুটো বিষয়ে জানতে চাচ্ছি যে 19 তারিখের যে প্রোগ্রাম মাগুরা থেকে বললেন যে 10,000 নেতাকর্মী বা 10,000 জামাত কর্মী আপনারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। তো আজকে যেহেতু সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি গণমাধ্যমকে জানাচ্ছেন, তো এই প্রোগ্রামে আপনাদের যাতায়াতের আগে আপনাদের উপর হামলা বা আপনাদের এই প্রোগ্রামকে বাধা সৃষ্টি করার কোনো আশঙ্কা মাগুরায় এখন পর্যন্ত আপনারা পাইছেন কিনা? আমরা কোনো আশঙ্কা পাইনি এবং আশঙ্কা দেখছি না। আর একটা বিষয়, আপনারা যে তরুণ তৈরি করছেন দুইটা, ওইখানে আমরা দেখতে পেয়েছি যে আপনাদের ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এটা কি প্রতিবাদ জানিয়েছেন? বোঝার চেষ্টা করছি আমরা ডিএসবিকে, এনএসআইকে, ডিজে ভাইকে আমরা তাদের প্রতিনিধি বলছি। ওখানে যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে আমরা এরা লক্ষ্য করছি যে কারা এই কাজটা করেছেন। আমরা ইতিমধ্যে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের সাথে কথা বলেছি যে হয়তো কেউ এই কাজটা করে কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চায়, ওনাখানকে তো রাতের অন্ধকারে করেছে। এই জন্য আমরা বিষয়টা খতিয়ে দেখছি। জি, আমরা যদি কাউকে এরকম পাই তখন আমরা তখন আমাদের সে অনুযায়ী ব্যবস্থা আমরা নেব। মোহাম্মদপুরে যে ঘটনাটা নিয়ে বললেন, যুগান্তর পত্রিকার কথা বললেন, সেখানে যে জামাত কর্মী ট্যাগ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা সামাজিক পরিচয় নিশ্চিত হতে পারছেন কিনা? আমি গতকালকে গিয়েছিলাম যুগান্তরের সাংবাদিক, জেলা সংবাদদাতা আমাদের বাসার সাথে কথা বলেছি। তিনি এটা অবগত নন, মোহাম্মদপুরের সাংবাদিক অবগত। সে বলেছে আমি জিনিসটা যেরকম করেছি কেন্দ্র থেকে পাল্টিয়ে সে সরি বলেছে এবং আমাদের প্রতিবাদ ছাপিয়ে। আর প্রেস ক্লাব মোহাম্মদপুরের সভাপতি তিনি তার পক্ষ থেকে সরি বলেছেন এবং আগামীতে এরকম হবে না। আমি সেই পরিবারের খোঁজ দিয়েছি, তিনি কোনো রাজনৈতিক পরিবারের সাথে সেরকম সক্রিয় হয়ে নেই, আর আমাদের সাথে নেই। ধন্যবাদ।